হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের আরও কয়েকটা প্রশ্নপত্র সেট। আমরা এখানে 48 থেকে 52 নম্বর সেট অবধি দেখব। মানে এখানে আমরা সব বিষয়ই রেখেছি, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। তো সব প্রশ্নগুলো দেখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে হবে। শেষ অবধি ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর যারা ভাবছো আমার সঙ্গে পড়াশোনা করে একটু তোমাদের উপকার হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক করে দেবে। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলবে, যেমন করে তোমার বন্ধু বা তোমাদের সহপাঠীরা বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে ক্লাস করছে, এরকমভাবে ক্লাসটা করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাবে। তৃতীয় পর্বের পড়াশোনা আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। তো চলো আমরা দেরি না করে তোমাদের বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। কে কে আছে দেখে নেব। অবর্ণা আছে আমার সঙ্গে। অবর্ণা, শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাংলার কোশ্চেনগুলো করো তো দেখি। কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাও। পাঠশালা মানে? পাঠশালা গুরু মশাই। পাঠশালায় থাকে গুরু মশাই, ঠিক। বন? গাছপালা। বনে থাকে গাছপালা। তারপরে হাঁড়ি? ভাত। হাঁড়িতে ভাত থাকে। অন্ধকার? ভয়। অন্ধকারে আমাদের ভয় লাগে। মনসা ঝোপ? কাঁটা। মনসা ঝোপ মানে একটা কাঁটা গাছ। সবগুলো ঠিক হয়েছে, 5-এ 5 পেয়ে গেছো তুমি। তারপরে দেখো তো, পাতার ফাঁক দিয়ে বাতাস বয়। কেমন করে বাতাস বয়? শোঁ করে বাতাস বয়। শো করে, শো শো করে। তারপরে শয়ে চন্দ্রবিন্দু ওকার, তারপরে শয়ে চন্দ্রবিন্দু ওকার, শো শো। শব্দটা হয় শো শো করে। বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে। একদম ঠিক, অসার। অসার মানে যে সাড়া দেয় না। অসার মানে যে সাড়া দেয় না। হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পাই। হাতের তলায় মধু স্মৃতি খুঁজে পায়। কোন গল্প থেকে বলো তো এই দুটো কোশ্চেন? আলো গল্প। আলো নাটক থেকে, হ্যাঁ। দূরে দূরে, দূরে দূরে খান কতক। মনসা ঝোপ। মনসা ঝোপ। মনসা ঝোপ বা মনসা ঝোপ। মনসা ঝোপ একটা কাঁটা গাছ। করাল কঠিন ড্যাশ ভারী। ধারালো। ধারালো হবে। ধারালো। তারপর বাক্য রচনা করো। স্লেজ। স্লেজ। স্লেজ হলো কুকুরে টানা গাড়ি। বরফের দেশে। স্লেজ হলো কুকুরে টানা গাড়ি। বরফের দেশে স্লেজ গাড়ি দেখা যায়। স্লেজ গাড়ি, গাড়ি দেখা যায়। চাকা থাকে না, জানো? কুকুরে টানে। হ্যাঁ, চাকা থাকে না। এরকম থাকবে, এখানে একটা এখানে বসার জায়গা থাকবে, এদিকে দুটো কাঠি থাকবে, এই কাঠিতে বরফটা যাবে, আর এইখানে সামনের দিকে দড়ি দিয়ে কুকুর বাঁধা থাকবে, মানে ঘষা খেয়ে যায়। বরফ তো পিচ্ছিল জিনিস। আবিষ্কার দিয়ে বাক্য রচনা করো। আবিষ্কার। আবিষ্কার। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। বাহ। দূরবীন যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলি, ঠিক আছে। গৌরব দিয়ে বাক্য রচনা করো। নরওয়ে দেশের বিখ্যাত আবিষ্কারক আমুন্ডসেন। ওরকম না, রবীন্দ্রনাথ আমাদের দেশের গৌরব, সুভাষচন্দ্র বোস আমাদের দেশের গৌরব। নিজে থেকে বলতে হবে। সুভাষচন্দ্র বোস
আমাদের দেশের গৌরব। দেশের গৌরব। আজকে একজন পদক জিতলো, ওই মেয়েটা মানু নাকি মনু, বন্দুক মারাতে গুলি মারাতে একদম ভালো সোনা জিতেছে। তো মনু আমাদের দেশের গৌরব, তাই না? হ্যাঁ, ব্যর্থ, ভালো করে পড়াশোনা না করলে ব্যর্থ হতে হবে। হ্যাঁ, ভালোভাবে সমুদ্র পড়াশোনা না করলে ব্যর্থ হতে হবে। ব্যর্থ মানে ফেল, হ্যাঁ, ব্যর্থ হতে হবে। তারপরে কি আছে দেখো তো, সমুদ্র যাত্রা, এটা তোমাকে বলতে হবে। সমুদ্র যাত্রা গত গত গ্রীষ্মের ছুটিতে আমরা সমুদ্র যাত্রা করেছিলাম। ঠিক। আচ্ছা দেখো তো, চারেরটা কি করতে হবে? সওদাগর কোথায় পাড়ি দিতে চান? সওদাগর 7 সাগরে পাড়ি দিতে চায়। 7 সাগর পাড়ি দিতে, 7 সাগর পাড়ি দিতে চায়। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? গাছপালা, মনসাচক, গাছপালা, লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচা, বনবিড়াল ইত্যাদি শম্ভুকে ভয় দেখিয়েছিল। বিপরীত শব্দ বলো। গরম, গরম, ঠান্ডা। বন্ধ, বন্ধ, খোলা। বন্ধ খোলা। ভারী, হালকা। ঠিক। চলো ইংরেজিটা দেখবে। হ্যাঁ স্যার। তুমি সঙ্গে থাকো, ইংরেজিটা অন্য কাউকে ধরছি, তার তুমি দেখো, তারপরে সাবজেক্ট তোমাকে আবার ডাকবো। হ্যাঁ হ্যাঁ। রোজ, 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 ইংরেজিটা পড়ো। রোজ, হ্যাঁ স্যার। ইংরেজিটা করো। এ কলমের সঙ্গে বি কলম ম্যাচ করো। স্বদেশ wanted to do something for his motherland. হ্যাঁ, স্বদেশ তার মায়ের জন্য কিছু করতে চাইছিল, মাতৃভূমির জন্য। উড়িষ্যা, ভুবনেশ্বর। গুড। সুবল, বাদল, সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। একদম ঠিক। তারপরে দ্য শপ অফ ঝিনুক, দ্য Zinuk's father in College Street. ইন কলেজ স্ট্রিট। তারপরে দেখো তো, দুয়েরটা আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। Some of stories surprise. কি হবে? The fairy wave of surprised হবে এটা। কি হবে ওটা? Some of the stories surprise ঝিনুক, ঝিনুককে আশ্চর্য করেছিল। কিছু কিছু গল্প ঝিনুককে মুগ্ধ করেছিল। The fairy waved her magic wand 3 times, 5 times, কত টাইম? কবার? 5 times। ঠিক করে বলো। 5 times। আন্দাজে বলছো না, ঠিক জেনে বলছো? আচ্ছা, 5 times. The Sundarban is the extreme south na north? South. North. Bengal. North. না স্যার, সাউথ হবে। No. না স্যার, আপনি দেখে south হবে।
হ্যাঁ, কথা কেটে কেটে যাচ্ছে তোমার। সাউথ হবে স্যার আপনি দেখে নিন এটা সাউথ। হ্যাঁ 100%। হ্যাঁ ঠিক। The elder brother's voice trembled with উইথ ফার ইমোশন। fear, ভয়ে। না না স্যার ইমোশন হবে এটা। ইমোশন হ্যাঁ কতটা স্বদেশে আছে। চলো ইমোশন করছি, তারপর দেখছি। কেউ ভুল বললে কিন্তু তোমাকে পিটবো। আচ্ছা ইমোশনই হবে এটা। ফোন থেকে দুটো একবারে ট্যাং করে হাত বেরিয়ে যাবে, টু 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 করে গালে, এমনি করে। Opposite word. Now. নাও দেন কে হবে then? THEN then. Dark. লাইট। Good girl. Very good. এরকম পরীক্ষা এলে পারবে তো? হ্যাঁ স্যার। তারপর দেখো তো 4 নম্বরটা। রাইট ট্রু কলকাতায় যে ভেরি স্মল false. false. The bag contains some important The document. true. ট্রু হবে। সেই ব্যাগটাই, স্বদেশের ব্যাগটাই খুব গুরুত্বপূর্ণ চিঠি ছিল। 5 change the sentence into present continuous tense. They catch এখানে এটা হবে they caught the they are না এটা they are present caught continuous করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আর হলো they are catch caught, কি হবে? they are catching, থেকে caught হবে CHIN catching the thief। বুঝতে পারলে? হ্যাঁ ভার্বের সঙ্গে Catch, আইএনজি catch. যোগ হলো, আর এখানে অক্সিলারি ভার্ব যোগ হবে। he throw the ball, আচ্ছা he he is throwing the ball throwing the ball। তারপরে দেখো তো আন্ডারলাইন দ্য ভার্ব, অ্যাডভার্ব। he never tells a lie স্যার নেভার হবে ভার্বের সম্বন্ধে বলবে। নেভার মানে কখনো মিথ্যে কথা বলেনি, সে কখনো মিথ্যে কথা বলে। নেভার। I can do the sum easily. নেভার হবে এটা Easily. তো সামনে সাম মানে অঙ্ক, সাম মানে অঙ্ক, ঠিক আছে? সাতেরটা অ্যান্সার করো। Why did স্বদেশ continue to run? স্বদেশ কেন দৌড়াচ্ছিল? He had to go far away delivery the important document to deliver the important document from Kolkata. When did Apu give a jerk? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কখন অপু ঝাঁকিয়ে উঠেছিল? When an ant bite on his right leg. On his right legs. leg leg হবে, legs হবে না।
অপু গেভে জর্ক অপু গিভ এ চার। স্যার এখানে গিভটা গেভ হয়ে যাবে। গিভ হবে? হ্যাঁ আচ্ছা গিভ এ চার, ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা পরের কোশ্চেন গুলো দেখো। আচ্ছা মিলি বলো, মিলি মিলি 50 নম্বর সেটটা তোমার দিয়েই করব, আমরা বলেছিলাম 1 থেকে 50 সেট করাবো। মিলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। অঙ্কগুলো করব আমরা এবার। 50 নম্বর সেট, এইখানে সংখ্যাটিতে দেখো তো 4, 4-এর স্থানীয় মান কত? 8 4 এক দশ শত, তাহলে 4-এর শত, শত 4 শত, ঠিক। আর এখানে দেখো তো 3047 সংখ্যা দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যা বানাতে হবে। এইটার মধ্যে সব থেকে বড়টা ফার্স্টে লিখো, তারপরে ছোটটা, তারপরে লিখো, তারপরে লাস্টে শূন্য। এটা হলো সব থেকে বড় সংখ্যা। সব থেকে ছোট সংখ্যা কত হবে? ছোট সংখ্যা আগে প্রথমে হবে 3, তার আগে প্রথমে হবে 0, তারপর 3, তারপর 4, শূন্য হবে না কেন বলো তো? শূন্য যদি আমি প্রথমে দিয়ে দিই তাহলে সেটা 3 সংখ্যার 3 অঙ্কের হয়ে গেল। শূন্য তো বাম দিকে, শূন্য তো দাম নাই, তাহলে আমার 4 অঙ্কের হলো না। সেই জন্য প্রথমে 3 আসবে, তারপর 0, তারপর 4, তারপর 7। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে? 1000 মিলিলিটার সমান কত লিটার? 1000 মিলিলিটার মিলির আগে ডেসি, সেন্টি, সেন্টি, ডেসি, সেন্টি, মিলি। 3 লিটার। লিটার। তাহলে এবারে 1000 আছে 0,0,0,1, 1 লিটার। 1000 মিলিলিটারে 1 লিটার হয়। এবার এখানে বলো তো ভগ্নাংশটি কত হবে? লব 3 হর 7। ওপরে কত হবে, নিচে কত হবে? 3-এর 7। ওপরে কত হবে? ওপরে 3, নিচে 7। গুড গার্ল। এটা কি হবে দেখো তো? 10কে 5 দিয়ে গুণ করে 6 যোগ। স্যার এই উনার দাগের অঙ্কটা কি বলেছে? 10কে 5 দিয়ে গুণ করে 6 যোগ। 10কে 5 দিয়ে গুণ করব। 50 মানে 56 হবে। 56 হবে, ঠিক। কোনটা সত্যি কোনটা মিথ্যে বলো? 3টে 9-এর পরের সংখ্যাটি 3 অঙ্কের বিশিষ্ট সংখ্যা, ঠিক না ভুল? 3টে 9-এর পরের সংখ্যা কত? 3টে 9-এর পরের সংখ্যা 1000। 999 পরের সংখ্যা 1000। এটা কি 3 অঙ্কের সংখ্যা? না। তাহলে এটা কি হবে? ভুল। তাহলে এটা মিথ্যা। মিথ্যা ওটা। তারপর এটা দেখো তো 100 মিটার সমান 1 সেন্টিমিটার। 1000 সেটটা ঠিক হবে। মিথ্যা। মিথ্যা। কেমন করে দেখো তো? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে এখানে 1 মিটার, এখানে কি দেখো তো 1 সেন্টিমিটার সমান কত? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, উল্টো লেখা আছে। এই সেন্টিমিটারটা যদি এখানে হতো তাহলে ঠিক হতো। 9 গুণিত 11 গুণফল দিয়ে 7 গুণিত 11 গুণফল থেকে 22 বেশি। 9-11 কত? 99। আর 7 গুণিত 11 মানে 77, তো বিয়োগ করলে কত হচ্ছে? 22। তাহলে ঠিকই বলেছে, তাহলে এটা সত্য। এটা কি হবে? তারপর এটা 3000 গ্রাম, 3000 গ্রাম সমান 3 কিগ্রা, সত্য। সত্য এটা। 999 হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। স্যার এটাও সত্য। ঠিক, এই তো অনেক বুদ্ধি হয়েছে তোমার, ভালো হয়েছে, অনেক ব্রেনটা খুলেছে। কয়েকটা বলো। চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। কত মিটার লম্বা ফিতে আছে? 5 মিটার।
চিকুর 5 মিটার লম্বা একটা সবুজ ফিতে আছে, এই একটা সবুজ ফিতে ধরো। এবার কি হয়েছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার একটি ফিতে টুকরো করে কেটে নিল। কাচাত করে কাঁচি দিয়ে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিল। কত কেটে নিল? 2 মিটার 30 সেন্টিমিটার কেটে দিল। আচ্ছা, কত লম্বা সবুজ ফিতে পড়ে থাকলো? তাহলে ছিল কত মিটার? 5 ছিল 5 মিটার লম্বা। 5 মিটার 5 মিটার 5 মিটার 00 সেন্টিমিটার। তার মধ্যে কেটে দিয়েছে 2 মিটার 30 সেন্টি। যেহেতু সেন্টিমিটারের গল্পটা আসছে ওই জন্য আমি 5 মিটার 30 সেন্টিমিটার লিখলাম। এর থেকে আমরা বিয়োগ করবো 2 মিটার 30 সেন্টিমিটার। সেমি বিয়োগ করো এবার। সেমি 0 থেকে তো 30 বাদ দেওয়া যায় না, 5 থেকে আমরা 5 থেকে 1 ধার নিয়ে নিলাম। তাহলে এখানে 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 130 থেকে 30 বাদ দিলে 70 সেন্টিমিটার। সেন্টিমিটার এখানে মিটার থাকলো, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এখন কতটা পড়ে আছে সবুজ ফিতে? 2 মিটার 70 সেন্টিমিটার। অতএব এখন 2 মিটার 70 সেমি বা সেন্টিমিটার কাপড় ফিতেটা পড়ে আছে, সবুজ ফিতেটা পড়ে আছে। হ্যাঁ। খয়েরটা দেখো, আজ শিক্ষক দিবস। আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেকটা শিশুর জন্য লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট এবং 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1100 টাকা আছে। দিদির কাছে 1100 টাকা আছে। তাহলে দিদির টাকাতে হবে না আরো লাগবে? তাহলে দিদির কাছে কত আছে? 1000 টাকা। দিদির কাছে 1000 টাকা। 1000। আর আমাদের খরচা কত হবে? খরচ 670 আর 575। 775 টাকা যোগ করব। 5 7 7 14 4 হাত থেকে 1 14 1445 টাকা লাগবে। 1445। তাহলে আছে কত? 1000। তাহলে আর কত লাগবে? 1445 টাকা থেকে 1000 টাকা আছে, এটা বিয়োগ করে দাও। 445 টাকা। তাহলে আরো 445 টাকা লাগবে। বুঝতে পারলে অঙ্কটা? হ্যাঁ স্যার। আছে কত, কত খরচ হবে, তাহলে আরো কত লাগবে সেটা করে নিতে হবে বিয়োগ করে। হ্যাঁ। যোগ করো। 5 আর 5 কত? 10। 10-এর 0 হাতে থাকে 6 আর 4 10-এর 0 হাত থেকে 1 2 আর 2 4 একে 5। 5 এখানে 5 আর 2 7, তাহলে 7 লিটার 500 মিলিলিটার। 7 লিটার 500 মিলিলিটার। 7 লিটার 500 মিলিলিটার। এখানে এই কথাটা লিখতে হবে কিন্তু। এবার এটাকে গুণ করো। 468কে 25 দিয়ে, 4 6 8কে 25 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করবো ফার্স্টে। 5 8 40 0 হাত থেকে 4 4 থাকলো হাতে। এবার 5 6 30 আর 4 34 4 হাত থেকে 3। এবার এখানে 3 লিখলাম। এবার 5 4 20 আর 3 23। এবার এক ঘরে হলো বলে একটা এখানে 0 দেবো। 8 2 16 6 হাত থেকে 1, 6 2 12 1 13 3 হাত থেকে 1, 2 4 2 8 আর 1 9। যোগ করে নেব। 6 4 10 0 হাত থেকে 1 7 9 2 11। তাহলে কত হবে উত্তর? 11,700। 11,700। এবার 62কে আমরা 5 দিয়ে ভাগ করব। করো। 5 1-কে 5 কে 5 10 5 4 5 এবার 2 নামলো। 5 2-এ 10। তাহলে আমার 2 পড়ে থাকলো। তাহলে এবার ভাজ্য কত, ভাজক কত, ভাগফল কত? ভাজ্য 62। ভাজ্য 62, ভাজক 5, ভাগ
ভাজক 5, ভাগফল ভাগ 12, ভাগশেষ ভাগশেষ 2। বুঝতে পারছো মিলি? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখি কি আছে। তারপরে আছে সুকন্যা। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ? আচ্ছা এটা করো। আমরা এবার 51 নম্বর সেট দেখছি। আমরা বলেছিলাম 1 থেকে 50 করব, কিন্তু একটা বোনাস তোমাদের জন্য, দুটো বোনাস আছে, আরো বেশি আমরা সেট করছি। 1 থেকে 51 নম্বর সেট চলছে। এবার 51 নম্বর সেটে দেখো পরিবেশের কোশ্চেন আছে, দেখো তো পাচ্ছ কিনা। সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ। গ্রহ থাকে মঙ্গল ও বুধ। মঙ্গল আর বুধ, বুধ শুক্র পৃথিবী, মঙ্গল আর বুধ। তারপর দেখো তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। পৃথিবী। বৃহস্পতি। না, বৃহস্পতি। হ্যাঁ পৃথিবী বলছে। বলায় আছে এমন একটা গ্রহ, শনি। শনি গ্রহের বলাই আছে না? এক কথায় উত্তর দাও। চাঁদের বুকে মানব জাতির প্রথম কে পা দেয়? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। তারপরে দেখো তো দূরবীন কে আবিষ্কার করে? গ্যালিলি। ব্রোঞ্জ কিসের মিশ্রণে তৈরি? হ্যাঁ, টিন ও তামা। না, তামা প্লাস টিন। তামা ও টিন। এগুলো গোটা ফুল বাক্যে লিখবে। হ্যাঁ, ব্রোঞ্জ হচ্ছে তামা আর টিনের মিশ্রণ, এই কথাটা গোটাই লিখতে হবে। আমি লিখতে অনেক হবে বলে আমি সংক্ষেপে লিখছি। হ্যাঁ, তোমরা কিন্তু গোটাই লিখবে। মানুষ প্রথম কাজের ধাতু কোনটি? মানুষের প্রথম কাজের ধাতু তামা। তারপরে মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম? লাইকা। ভারত থেকে সর্বপ্রথম মহাকাশে কে যান? রাকেশ শর্মা। শূন্যস্থানে পূরণ করো। পৃথিবীর উপগ্রহের নাম হলো চাঁদ। তারপরে ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত। তামা হলো এক প্রকারের ধাতু। রেল লাইন কারখানা আছে চিত্তরঞ্জনে। শনি গ্রহের সন্ধানে গেছেন ক্যাসিনি না কিউরিওসিটি? চিত্তরঞ্জনে। শনি গ্রহের সন্ধানে কোন উপগ্রহ গেছে, ক্যাসিনি না কিউরিওসিটি? ক্যাসিনি। টুসু পরব হয় পৌষ মাসে না ভাদ্র মাসে? পৌষ মাসে। হ্যাঁ, পৌষ মাসে। কেন? হ্যাঁ, পৌষ। টুসু পরব কখন হয়? পৌষ মাসে। জানো তুমি? হ্যাঁ স্যার, পৌষ মাসে। আচ্ছা, পৌষ মাসে করলাম। কেউ যদি বলে ভুল তাহলে পিটবো। তারপরটা দেখো, বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। মেলাও। বিষ্ণুপুর তাঁত। মালদা। প্রথমে আছে মালদা। মালদার গাম্ভীরা। বলো। পুরুলিয়ার ঝুমুর, কুমোরটুলির মাটি, ধনেখালির তাঁত,
বিষ্ণুপুরের তাঁত, স্যার বিষ্ণুপুরটা তো তাঁত হবে। বিষ্ণুপুরটা হ্যাঁ, আর ধনেখালিতে কি পাওয়া যায়? যে সিল্ক মালদা, শাড়ি। গাম্ভীরা। বিষ্ণুপুরের তাহলে সিল্ক, ধনেখালি হচ্ছে শাড়ি। বিষ্ণুপুরের সিল্ক হবে। না, বিষ্ণুপুর তাঁত হবে তো। ঠিক বলছো? হ্যাঁ, আচ্ছা একবার চেক করে নিও। হ্যাঁ, বিষ্ণুপুর তাঁত হবে না সিল্ক হবে, মানে শাড়ি দুটোতেই গন্ডগোল হচ্ছে, সিল্ক হবে না তাঁত হবে, একটু চেক করবে। ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। Okay. এবার কাকে ধরবো? স্বাস্থ্যসাথী শিক্ষা। প্রথমে অবর্ণা ছিল, অবর্ণাকেই ধরবো। অবর্ণা বলো। অবর্ণা, হ্যাঁ স্যার। 52 নম্বর সেটটা দেখো, স্বাস্থ্যসাথী শিক্ষার উপরে। ফটাফট করো একের গুলো। স্যার দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখতে পাচ্ছ না? আটকে আছে পরিবেশে। এবার দেখো তো। না স্যার। হচ্ছে না। কিচ্ছু দেখতে পাচ্ছ না? খাবার লবণ অবশ্যই স্যার। যুক্ত হবে। আয়োডিন। খাবার লবণ অবশ্যই আয়োডিন যুক্ত হবে, ঠিক বলেছো। পরের কোশ্চেনটা আছে, অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে না পারে না? হতে পারে। হ্যাঁ, কেন বলো তো? কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে প্রচুর সুগার থাকে, চিনি থাকে। কি থাকে? চিনি থাকে। অনেক চিনি থাকে স্যার এবার দেখা যাচ্ছে। এটা পারে, এটা আয়োডিন। তারপরে গয়েরটা দেখো। রান্নাঘরে ড্যাশ উনুনে ব্যবস্থা রাখতে হবে। ধোঁয়াহীন। ধোঁয়াহীন। মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুতে হবে, হবে না? হবে। তারপরে মেধাদীপ্ত ক্ষমতা। অতি পুষ্টি বেশি খেলে জনিত। এটা হয়, অতি পুষ্টিজনিত একটি সমস্যা। দুয়েরটা দেখো। শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে। ঠিক, সত্য। তারপরে চীনের ব্যবহার নিষিদ্ধ করা হবে না, ভুল, মিথ্যা। কোনটা? মিথ্যা হবে। প্রথম কটা সত্য হলো, তারপর এটা কি হবে? মিথ্যা। মিথ্যা। তারপরে পালং শাক একটি ভিটামিন যুক্ত খাদ্য, সত্য। তারপরে পুষ্টির অভাবে রাতকানা রোগ হয়, সত্য। মিথ্যা। ভিটামিন অভাবে রাতকানা রোগ হয়। হ্যাঁ। অতিরিক্ত শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে। ঠিক, সত্য। সত্য। অতিরিক্ত খাবার খেলে মেদ বৃদ্ধি। কয়ের সঙ্গে খ মেলাও। প্রোটিন। লাল শাক। প্রোটিন হচ্ছে মাংস। মাংস। ভিটামিন লাল শাক। লাল শাক। শর্করা, ভাত। হ্যাঁ, ভাত। স্নেহ পদার্থ, ডিমের কুসুম। ডিমের আয়োডিন, খাবার লবণ। খাবার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, এই দুটো অন্য কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, গুড নাইট, বাই বাই। রোজ বলো, রোজ। রোজ। হ্যাঁ স্যার। দেখো তো কি আছে কোশ্চেনটা 4-এর। দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? এই দুটো কোশ্চেন আছে। করো।
প্রথম কোশ্চেনটার অ্যান্সার হবে দুটি হলো ডিম আর দুধ। ডিম আর দুধ, ঠিক আছে। তারপরে আছে দিনে কত লিটার জল খাওয়া উচিত? 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত। 3 থেকে 4 লিটার, ঠিক। মানুষের কি কি কারণে ভুঁড়ি হয়? সব খাবার না খেলে, সব খাবার ঠিকঠাক না খেলে, শাকসবজি না খেলে, হ্যাঁ শাকসবজি, জল না খেলে, জল না খেলেও হয়। আর অতিরিক্ত খাবার খেলে, চিনি বেশি খেলে, তাই না? অনেক কারণ আছে। নিয়মিত ব্যায়াম না করলে, নিয়মিত ব্যায়াম না করলে, খেলাধুলা না করলে আমাদের মেদ বৃদ্ধি হয়। তাহলে আজকে আমরা 52 নম্বর সেট অবধি দেখে নিলাম। কি কেমন লাগলো? ভালো লেগেছে? রোজ কোশ্চেন গুলো কেমন লাগলো? ভালো লেগেছে। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। ওকে ওকে, সবাইকে বাই বাই।